আপনি কি কখনো নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছেন? কখনো কি এমন হয়েছে যে আপনি জেনে বুঝে একটি পথে হেঁটেছেন যা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে? আপনার ভেতরের একটা অংশ চিৎকার করে বলছে, এটা ভুল, ফিরে এসো। কিন্তু আরেকটা অংশ যেন জেদ ধরেছে, আমি ধ্বংস হয়ে যেতে চাই। কখনো কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখে ঘৃণা হয়েছে? নিজের করা পাপ, নিজের ভুলের পাহাড় দেখে মনে হয়েছে, আমার মতো মানুষকে দিয়ে তো আর কিছুই হবে না, আমার ক্ষমা পাওয়ার কোনো অধিকার নেই। আপনি যখন একাকী থাকেন তখন কি নিজের অতীতের কালো অধ্যায়গুলো আপনাকে তাড়া করে ফেরে? তখন কি মনে হয় এই জীবনটা শেষ করে দিলেই বুঝি সব যন্ত্রণা থেমে যাবে? এই যে নিজের প্রতি তীব্র ঘৃণা, নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছা, এটা কি আপনার একার অনুভূতি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের কথাগুলো সেই সব আত্মার জন্য যারা নিজেদের ভুলের বোঝায় নুয়ে পড়েছে, সেই সব হৃদয়ের জন্য যারা মনে করে তারা ক্ষমার অযোগ্য এবং তাদের জন্য ফেরার আর কোনো পথ খোলা নেই। আজ আমরা এমন এক বাস্তবতা নিয়ে কথা বলবো যা হয়তো আপনি বিশ্বাস করতে চাইবেন না। বাস্তবতাটি হলো, আপনি যখন নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তেও আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আপনি যখন নিজেকে জাহান্নামের যোগ্য মনে করছেন, তখনও আপনার রব আপনাকে জান্নাতের স্বাগত জানানোর জন্য প্রস্তুত। আমরা এমন এক সময় বাস করছি যেখানে হতাশা একটি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। ছোট ছোট ব্যর্থতা, কিছু ভুল সিদ্ধান্ত বা বড় কোনো পাপ আমাদের এমন এক মানসিক অবস্থায় নিয়ে যায় যেখানে আমরা নিজেদের মূল্যহীন ভাবতে শুরু করি। শয়তান তখন আমাদের কানের কাছে এসে ফিসফিস করে বলে, দেখলে তো তুমি কতটা খারাপ, তোমার মতো পাপীকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না, তোমার জন্য জাহান্নাম লেখা হয়ে গেছে, আর চেষ্টা করে কি লাভ? এই বিষাক্ত ফিসফিস শুনতে আমরা একসময় সত্যি বিশ্বাস করতে শুরু করি যে আমরা একটা লস্ট কজ, আমাদের আর কোনো আশা নেই। আর তখনই আমরা জেনে বুঝে ভুলের পর ভুল করতে থাকি, কারণ আমাদের মনে হয় এমনিতে তো আমি জাহান্নামী, তাহলে আর ভালো করে কি হবে? এই চিন্তাতেই হলো শয়তানের সবচেয়ে বড় জয় এবং আপনার সবচেয়ে বড় পরাজয়। কারণ আপনি জানেন না আল্লাহর রহমত আপনার পাপের চেয়ে কতটা বিশাল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে উদ্দেশ্য করে বলেছেন, বলো, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার আয়াত 53। একবার এই আয়াতটির ভাষা খেয়াল করুন। আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি, অর্থাৎ হে আমার বান্দাগণ। তিনি আপনাকে পাপী বা অপরাধী বলে ডাকছেন না। আপনি যত বড় ভুলই করুন না কেন, তিনি আপনাকে তার নিজের বান্দা বলে সম্বোধন করেছেন। তিনি বলেছেন, লা তাকনাতু, অর্থাৎ নিরাশ হও না। এটি শুধু একটি বাক্য নয়, এটা আপনার রবের পক্ষ থেকে আপনার জন্য একটি সরাসরি নির্দেশ। হতাশা একটি কুফরের সমতুল্য, কারণ আপনি যখন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যান, তখন আপনি পরোক্ষভাবে বিশ্বাস করেন যে আপনার পাপ আল্লাহর ক্ষমার চেয়ে বড়। নাউজুবিল্লাহ। আর এই পৃথিবীতে এমন কোনো পাপ নেই যা আল্লাহর ক্ষমার চেয়ে বড় হতে পারে। আপনাকে একটি ঘটনা শোনাই। এটি কোনো সাধারণ গল্প নয়, এটি এমন এক ব্যক্তির ঘটনা যার পাপের তালিকা হয়তো আমাদের কল্পনারও বাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ঘটনাটি শুনিয়েছেন। তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের মধ্যে এক ব্যক্তি ছিল যে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। একবার ভাবুন, একজন বা দুইজন নয়, ৯৯টি খুন। তার জীবনের এক পর্যায়ে এসে তার ভেতরে অনুশোচনা জন্মালো। সে ভাবল, আমার কি ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে? সে তখন দুনিয়ার সবচেয়ে বড় একজন আলেমের খোঁজে বের হলো। লোকেরা তাকে একজন পাদ্রীর সন্ধান দিল। সে সেই পাদ্রীর কাছে গিয়ে বলল, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমার কি তওবা করার কোনো সুযোগ আছে? সেই পাদ্রী তার পাপের ভয়াবহতা দেখে আটকে উঠে বলল, না, তোমার কোনো ক্ষমা নেই। এই কথা শুনে লোকটি এতটাই হতাশ এবং ক্ষুব্ধ হল যে সে পাদ্রীকেই হত্যা করে ফেলল। এতে তার খুনের সংখ্যা দাঁড়ালো ১০০। কিন্তু তার ভেতরে ক্ষমা পাওয়ার আকাঙ্ক্ষা তখনও মরেনি। সে আবার মানুষের কাছে জিজ্ঞেস করল, এই পৃথিবীতে সবচেয়ে বড় আলেম কি আছেন? লোকেরা তাকে আরেকজন আলেমের ঠিকানা দিল। সে সেই আলেমের কাছে গিয়ে ঠিক একই প্রশ্ন করল, আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি, আমার কি ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে? আমার কি তওবা গ্রহণ করা হবে? এবার এই আলেম ছিলেন সত্যিকারের জ্ঞানী। তিনি উত্তর দিলেন, অবশ্যই। তোমার এবং তওবার মাঝে কি বাধা হয়ে দাঁড়াতে পারে? আল্লাহর রহমতের দরজা তো সবসময় খোলা। দেখুন, একজন জ্ঞানী এবং একজন জাহেলের উত্তরের পার্থক্য।
একজন তাকে হতাশায় ডুবিয়ে আরও একটি পাপ করতে বাধ্য করল, আরেকজন তাকে আশার আলো দেখালো। সেই আলেম লোকটিকে বললেন, তবে তোমাকে একটি কাজ করতে হবে। তুমি যে এলাকায় থাকো সেটি একটি পাপিষ্ঠদের এলাকা। তুমি অমুক একটি গ্রামে চলে যাও, সেখানে কিছু আল্লাহর নেক বান্দা বাস করে। তুমি তাদের সাথে গিয়ে আল্লাহর ইবাদত করো, আর কখনো তোমার পুরনো এলাকায় ফিরে এসো না। এই কথাটি শুনে লোকটি আশায় বুক বাঁধল। সে তার পাপের জীবন ছেড়ে সেই ভালো মানুষদের গ্রামের দিকে রওনা দিল। কিন্তু পথিমধ্যে তার মৃত্যু এসে গেল। সে তখনও তার গন্তব্যে পৌঁছাতে পারেনি। তার মৃত্যু হওয়ার সাথে সাথে রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা উভয় দলই তার রূহ নেওয়ার জন্য উপস্থিত হল। আযাবের ফেরেশতারা বলল, এই লোক জীবনে কোনোদিন একটি ভালো কাজও করেনি, সে 100 খুনের আসামি, সুতরাং তার রূহ আমরাই নিয়ে যাব। রহমতের ফেরেশতারা বলল, না, সে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসছিল। তার নিয়ত ছিল পরিশুদ্ধ হওয়ার, তাই সে আমাদের প্রাপ্য। তাদের মধ্যে যখন এই বিতর্ক চলছিল, তখন আল্লাহ তাআলা তাদের মাঝে একজন ফেরেশতাকে বিচারক হিসেবে পাঠালেন। তিনি বললেন, তোমরা মেপে দেখো লোকটি তার পাপের ভূমি থেকে কতটা দূরে এসেছে এবং পুণ্যের ভূমির কতটা কাছে পৌঁছেছে। যে দিকটা নিকটবর্তী হবে সে সেই দলের অন্তর্ভুক্ত হবে। তারা তখন মাপতে শুরু করল। তারা দেখল লোকটি পুণ্যের ভূমির দিকে 1 বিঘত বেশি এগিয়ে আছে। অন্য বর্ণনা এসেছে, আল্লাহ তাআলা পুণ্যের ভূমিকে আদেশ করলেন কাছে চলে আসতে এবং পাপের ভূমিকে আদেশ করলেন দূরে চলে যেতে। ফলে তাকে রহমতের ফেরেশতার হাতে তুলে দেওয়া হলো এবং আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সহিহ বুখারী হাদিস 3470, সহিহ মুসলিম 2766। সুবহানাল্লাহ। 100 খুন করার পরেও যদি আল্লাহ ক্ষমা করার জন্য জমিনকে পর্যন্ত সংকুচিত করে দিতে পারেন, তাহলে আপনার আর আমার পাপ কি তার চেয়ে বড়? আপনি যে ভুল করেছেন, যে পাপ করেছেন, তার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে 1 পা এগিয়ে আসুন, আল্লাহ আপনার দিকে 10 পা এগিয়ে আসবেন। আপনি হেঁটে আসুন, আল্লাহ দৌড়ে আসবেন। আপনি ধ্বংস হতে চাইছেন, অথচ আপনার রব আপনাকে বাঁচানোর জন্য, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কতটা উদগ্রীব। জান্নাত কি? কেন আপনার জন্য সে অপেক্ষা করছে? জান্নাত শুধু একটি বাগান নয়, এটি হলো আপনার আসল বাড়ি, যেখানে আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম বাস করতেন। আমরা সবাই সেই বাড়ির প্রবাসী। দুনিয়াটা হলো একটি পরীক্ষা ক্ষেত্র, একটি সরাইখানা। আমরা এখানে এসেছি আমাদের আসল বাড়িতে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করতে। একবার কল্পনা করুন সেই জান্নাতের কথা। আল্লাহ বলেন, আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আপনি তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দিন যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়। সূরা আল বাকারা আয়াত 25। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন এক নিয়ামত আছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের অন্তর কখনো কল্পনাও করতে পারেনি। সহিহ বুখারী হাদিস 3244। আপনার জীবনের সব কষ্ট, সব না পাওয়া, সব অপমান জান্নাতে প্রবেশের সাথে সাথেই আপনি ভুলে যাবেন। সেখানে কোনো দুঃখ থাকবে না, কোনো ক্লান্তি থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। আপনি যা চাইবেন তার চেয়েও উত্তম আপনাকে দেওয়া হবে। আপনি ধ্বংস হয়ে এই অনন্ত সুখের ঠিকানা হারাতে চান? আপনি কি সত্যি মনে করেন দুনিয়া ক্ষণস্থায়ী ভুলের জন্য আপনি আপনার আসল বাড়িকে চিরতরে ভুলে যাবেন? আপনার ভেতরে যে নিজেকে ধ্বংস করে দেওয়ার ইচ্ছা জাগে, এটা আপনার নিজের ইচ্ছা নয়, এটা শয়তানের ওয়াসওয়াসা। শয়তান জানে সে নিজে চিরস্থায়ী জাহান্নামী। তার একমাত্র মিশন হলো আদম সন্তানকে ধোঁকা দিয়ে নিজের সাথে জাহান্নামে নিয়ে যাওয়া। আর তার সবচেয়ে বড় অস্ত্র হলো হতাশা। সে আপনাকে দিয়ে পাপ করায়, তারপর সেই পাপের অনুশোচনায় আপনাকে হতাশ করে তোলে, যাতে আপনি আর কখনো আল্লাহর দিকে ফেরার সাহস না করেন। তার এই ফাঁদকে চিনুন। যখনই মনে হবে আমি শেষ, আমার কোনো আশা নেই, তখনই বুঝবেন এটা শয়তানের কথা, আপনার রবের কথা নয়। আপনার রব তো আপনাকে ডাকছেন ক্ষমার দিকে, জান্নাতের দিকে। প্রিয় ভাই ও বোন, আপনি হয়তো অতীতে অনেক ভুল করেছেন, হয়তো এমন সব কাজ করেছেন যা কল্পনাও করতে আপনার শরীরে শিউরে ওঠে, কিন্তু আল্লাহর রহমতের কাছে আপনার অতীত কিছুই নয়। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে কেমন ছিলেন? তিনি নিজের মেয়েকে জীবন্ত কবর দিয়েছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে বেরিয়েছিলেন, কিন্তু যখন তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, আল্লাহ তাকে এমন সম্মান দিলেন যে তিনি হলেন আল ফারুক, এই উম্মার দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ আপনার অতীতকে মুছে দিয়ে আপনার জন্য এক নতুন উজ্জ্বল ভবিষ্যৎ লেখার ক্ষমতা রাখেন। আপনাকে শুধু ফিরে আসতে হবে। আপনি ধ্বংস হতে চান কারণ আপনি দুনিয়ার কষ্ট সহ্য করতে পারছেন না, অথচ আপনি জানেন না আল্লাহর অবাধ্যতায় মৃত্যুবরণ করার পর যে কষ্ট শুরু হবে
দুনিয়ার সব কষ্ট তার কাছে কিছুই নয়। আপনি নিজের উপর দয়া করুন, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। আপনার রব আপনার জন্য অপেক্ষায় আছেন। আপনি ফিরে আসার সাথে সাথেই তিনি আপনাকে ক্ষমা করে দেবেন, যেমনটি হাদিসে কুদসিতে এসেছে, হে আদম সন্তান, যতক্ষণ তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে আশা রাখবে, আমি তোমাকে ক্ষমা করতে থাকব। তোমার অবস্থা যাই হোক না কেন, আমি কোনো পরোয়া করি না। হে আদম সন্তান, তোমার পাপ যদি আকাশের মেঘ পর্যন্ত পৌঁছে যায় আর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। সুনানে তিরমিজি, হাদিস 3540। তাই আর দেরি করবেন না, আর নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিবেন না। এই মুহূর্তেই উঠে দাঁড়ান, 2 রাকাত সালাত আদায় করুন। সিজদায় গিয়ে আপনার রবের কাছে সব বলে দিন। শব্দ দিয়ে না বলতে পারলে নীরবে কাঁদুন। আপনার প্রতিটি অশ্রুবিন্দু আপনার পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেবে। জান্নাতের দরজা আপনার জন্য খোলা আছে, শুধু আপনাকে সেই দরজার দিকে হেঁটে যেতে হবে। আমরা চেষ্টা করি প্রতিটি হতাশা আত্মাকে আশার আলো দেখাতে। আপনি যদি মনে করেন এই কথাগুলো আপনার হৃদয়ের গভীরে পৌঁছেছে, তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে আমাদের পরিবারের অংশ হয়ে যান, কারণ আমরা একসঙ্গে সেই জান্নাতের পথে চলতে চাই যা আমাদের সবার জন্য অপেক্ষা করছে। হে আল্লাহ, হে পরম দয়ালু, হে অসীম ক্ষমাশীল, আমরা যারা নিজেদের উপর জুলুম করেছি, আমরা যারা হতাশায় ডুবে আছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। শয়তানের ধোঁকা থেকে আমাদের রক্ষা করুন। আমাদের হৃদয়কে আপনার রহমতের আলো দিয়ে পূর্ণ করে দিন। আমাদেরকে সেই সব মানুষদের অন্তর্ভুক্ত করুন যারা তওবা করে আপনার দিকে ফিরে আসে। হে আল্লাহ, আপনি আমাদের হাত ধরে জান্নাতের পথে নিয়ে যান, সেই জান্নাত যা আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমিন ইয়া রাব্বাল আলামিন।